একটা ভোট হবে যেটা গ্রহণ করবার মতো, ওই জন্য আমরা গ্রহণযোগ্য বলছি। কোয়ালিটি বলছি, কোয়ালিটি তো কোনো মানে আপনার ডেফিনেট ডিগ্রি নেই যে একদূর পর্যন্ত হলেই কোয়ালিটি, তারপরে কোয়ালিটি হবে না। তারপরে গ্রহণযোগ্য নির্বাচনটা যদি হয়, দেশ একটা বদলের জায়গায় যাবে, এটা মনে করি আমরা। একদম তখনও বলেছি একদল বদলে আরেক দলকে বসাবার লড়াই আমাদের নয়। আমরা আসলে দেশটা বদলাতে চাই, সমাজটা বদলাতে চাই, মানুষের অবস্থা বদলাতে চাই। নির্বাচন হবে, তারও আগের বিষয় ছিল যে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্প ছিল না। 5ই আগস্টে গত বছর সরকারের পরিবর্তন হওয়ার পরে মাত্র 36 ঘন্টার মধ্যে অথবা তারও আগের সময় বিএনপি যখন সমাবেশ করে বলেছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন অনেকেই অপছন্দ করেছিল। আসলে একটু অসময়িত ছিল, ওটা অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি। কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল। কেন এই পরিস্থিতি যা এখনো হয়ে আছে, তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই। মাঝে মাঝে বলি, এখন আপনাদের কাছে বলছি, নেপাল এবং শ্রীলঙ্কাতে কোনো সংস্কারের ব্যাপার ছিল না, তারা তো ভোট করেছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল, চালটা সব শোধ করে দিয়েছে, টাকা পয়সা শোধ করে দিয়েছে। আমরা সংস্কারের মধ্যে ঢুকে একটা প্যাচে পড়ে গেলাম নাকি, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। তবে আমি এই জন্যে, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি এই সরকারকে, সংস্কার কমিশনকে, তাদের তৈরি এবং পরে যার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কমিশনকে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। খুবই ধৈর্য ধরে এতদিন আলোচনা করতে করতে একটা জায়গায় তারা এটা নিয়ে আসছেন, আমরা সবাই মিলেই করেছি। মানে এরকম ছিল পরিস্থিতি, 2 জন নেতা ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, কেউ কাউকে দেখতে পারত না, একজন আরেকজনের চোখের দিকে তাকাতো না। সংসদের মধ্যে পাশাপাশি বসবার নিয়ম ছিল, পাশাপাশি বসবে না, 2 জন 2 করে চলে গেছে যদি একজন আরেকজনের দিকে চোখ পড়ে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলে এতদিন ধরে কথাবার্তা বললাম, কোনো ঝগড়াঝাটির খবর তো শোনা যায়নি। আমি কথাটা এই জন্য বলছি, আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে, অন্তর্নিহিতভাবে হয়েছে, এটা অনেকে আমরা বুঝতে পারছি না, অথবা এই মুহূর্তে ধরতে পারছি না। মানে কীরকম হয়, যে ইংরেজিতে বলে না, ভালো খবর কোনটা, এনিথিং দ্যাট ব্লিডস লিডস, বলে এরকম। মানে যেটা রক্ত ঝরায় সেটা বড় সংবাদ হয়, ঝগড়াঝাটি হয় তো বড় সংবাদ হয়, শান্তিপূর্ণ বিকাশের সংবাদ খুব হয় না। তো আমাদের এখানেও যে ভেতরে ভেতরে এত বড় একটা অর্জন হয়ে গেছে। আজকেও পত্রপত্রিকা খুলে দেখেন, আপনি পত্রপত্রিকা খুললে চট করে বুঝতে পারবেন না যে কতদূর অগ্রগতি হয়েছে। কিন্তু যারা আমরা এখানে কথা বলেছি, সবাই এক কথা বলেছেন যে বিরাট একটা বেগ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রায় কাছাকাছি বলছি কেন, কিছু কিছু বিষয় তো এরকম থাকবে যে যেটা শেষ পর্যন্ত মিলবে না, আবার কিছু এখনো জাগরুক আছে কিন্তু পরে থাকবে না, সেটারও নিষ্পত্তি হয়ে যাবে। যেমন ধরেন পিআর নিয়ে কিন্তু যে 86টা সংস্কার প্রস্তাব আছে, যেটা জুলাই সনদের মধ্যে আসবে, তার মধ্যে পিআর নাই, ওটা অনেক আগেই বাদ পড়েছে। এবং এখন পিআর নিয়ে গতকালও কোনো কথা হয়নি, আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পিআরটা এখন আর তারা ইস্যু করছে না। তারা বলছেন কি, মানে একই দিনে ভোট হতে পারবে না, আগে গণভোট হোক তারপরে ওই ভোট হোক। আমি মনে করি এটাও কোনো আটকাবে না এই জন্য যে একদিনে হলে যে অসুবিধা নয়। জনাব সালাউদ্দিন এখানে যে বক্তৃতা করেছেন, উনি বুঝিয়ে দিয়েছেন, এটা উনি ওখানেও বলেছেন এবং এর পাল্টা জবাব কেউ দিতে পারেনি। সমস্যা একটা ব্যাপার আছে কি, যে আমরা যে গণভোটটা করব, আমাদের নিজেদের মধ্যে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, একদম ভিন্ন মত। এরকম না যে আমার এইটা পছন্দ নয়, আমি নোট অফ ডিসেন্ট দিলাম কিন্তু এগিয়ে যান, বরঞ্চ নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি এটা পছন্দ করছি না, ঠিক মনে করছি না, ওটার নিষ্পত্তি কেমনে হবে, সেটারও একটা কনস্টিটিউশনাল সলিউশন করবার মতো করেই আমরা জিনিসটা নিয়ে আসছি। এই কারণেই আমরা বলছি যে
এই নির্বাচনটা কিন্তু ধীরে ধীরে একটা গুণমান সম্পন্ন নির্বাচন হচ্ছে। যেটা মঞ্জু বলেছেন, এটা খুব ভাইটাল একটা কথা, যে শেষ পর্যন্ত ঝগড়াঝাটি গোলমাল যদি হয়, নির্বাচনের মধ্যে যদি সংঘর্ষ সংঘাত ইত্যাদি হয়, এর তো জামাত আর বিএনপির মধ্যেই হবে। এটা একটা জায়গায় ছোট ছোট তো হয়েছে, কিন্তু তারপরেও যে উত্তাপটা ইতিমধ্যেই ছড়াবার কথা ছিল সেটা কিন্তু ছড়াতে পারে নাই। বলছেন না অনেকে যে ভোটটা কি দুটো জোটে হবে না তিনটা জোটে হবে, সেটা এখনো নির্ধারিত নয়। ধরেন আমি, আমার দল বা আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, আমরা কি করব? ডেফিনেটলি আমরা একটা কোয়ালিটি ইলেকশনের পক্ষে থাকব। আমরা কোনো একটা দলের প্রতি, কোনো একটা বিশেষ কিছুর প্রতি বিশেষভাবে আকৃষ্ট নই। আমাদের টার্গেটটাই হচ্ছে, আমরা মনে করি এত বড় একটা অভ্যুত্থানের পর, এত বড় আত্মত্যাগের পরে সত্যি সত্যি দেশটাও গুণগতভাবে বদলে যাবে। সম্ভব? নিশ্চয়ই সম্ভব। দেশ যে গুণগতভাবে বদলানো সম্ভব, সেটা তো যারা অনেকেই বলেন না যে রাজনৈতিক দলগুলো তো ভাই কোনো পরিবর্তন হলো না, আমি তাদেরকে বুঝতে বলি রাজনৈতিক দলের মধ্যেও পরিবর্তন হয়েছে। দেখবেন এর আগে যেরকম করে মনোনয়ন বাণিজ্য হয়েছে, এইরকম নেকেডলি মনোনয়ন বাণিজ্য করতে পারবে না। এমনি মানুষের মধ্যে মনে হচ্ছে, অনেক জায়গাতে আমি শুনছি, এটা খুব কোয়ালিফাইড স্টেটমেন্ট আমি দেবো না, কিন্তু আমি শুনছি, বলছে এখন খালি মার্কা দেখে ভোট দেবো না, মানুষ দেখে ভোট দেবো, প্রোগ্রাম দেখে ভোট দেবো। কি চাইছি এই নির্বাচনের মধ্যে, যেটা সংস্কারের মধ্যেও নাই, যারা প্রার্থী হবেন, যে দল বা যে জোট নির্বাচন করবে, তারা গিয়ে বলবেন আমি এইভাবে দেশটা বদলে দিতে চাই, এই দেশটাকে উন্নত করতে চাই, একটা সুষম দেশ করতে চাই, একটা বৈষম্য মুক্ত দেশ করতে চাই। সে কর্মসূচি নিয়ে আসতেও তো হবে। বলতে হবে আপনাকে যে সত্যি সত্যি বাংলাদেশকে আরো উন্নত অভিদায় নিয়ে যেতে পারি আমরা, এই রাজনৈতিক শক্তি, তার কর্মসূচি এটা হতে পারে। দেশকে বদলে যেতে পারে, তার ডকুমেন্ট বলেন, তার যুক্তি বলেন। কোয়ালিটেটিভ ইলেকশন মানে কি? আপনি কেবলমাত্র মারামারি করলেন না, এটাই না। পুলিশ ইত্যাদি সম্পর্কে যে আলোচনাগুলো করেছেন, আমি আপনাদের বলি, মানে আমি এটা একেবারে অ্যাবসলিউটলি এই গভর্নমেন্টের একটা দুর্বলতা মনে করি। দুর্বলতা এই জন্য মনে করি যে যদি প্রথম থেকে সরকার যত্নবান হতেন, তাহলে 13-14 মাসে পুলিশের মধ্যে হয়তো আরো কনফিডেন্স ফিরিয়ে আনা যেত। এই অ্যাপ্রোচই করা হয়নি। আমি কিন্তু মিন করে বলছি, পুলিশকে এই অ্যাপ্রোচ করা হয়নি। যা হয়েছে হয়েছে, আর কিছু হবে না। যারা তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছো, তাদের বিচার হবে। বাকি সবাই এই দেশের সন্তান, এই দেশের পুলিশ বাহিনী আমাদের জন্য অবিচ্ছেদ্য অংশ। দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আইন রক্ষা করবার জন্য তারা লাগবে। আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। ওরকম করে যদি চেষ্টা করা হতো, পুলিশ কমিশন গঠন করা হয়েছে, পুলিশের কি কি সংস্কার করা হবে প্রস্তাবগুলো বলা হয়েছে, কিন্তু কোনোটা কার্যকর হয়নি। আমরা হেলথের উপরে কোনো ওয়ার্ক করতে পারিনি, শিক্ষার উপরে কোনো কাজ করতে পারিনি, যদিও এই কমিশনগুলো কিন্তু নিজেরা বসেছে। আমি বলছি, যদি পুলিশকে এরকম করে চেষ্টা করা হতো, এত খারাপ পরিস্থিতি হতো না। যেটা এখন সরাসরি তারা বলছে আপনারা ঝগড়া করলে আমরা যাবো কেন, আমরা কার পক্ষে যাব? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ওরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে, যে গ্রামবাসীরা গিয়ে ছাত্রদের পিটাচ্ছে, আর প্রক্টর প্রো ভাইস চ্যান্সেলর ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ভয়েস দিচ্ছে, আমাদেরকে বাঁচান, আমাদেরকে ওরা মেরে ফেলছে, কেউ আসে নাই। জিজ্ঞেস করলে পুলিশ অফিসাররা বলেছে কোন দিকে যাব, সরকার তো আমাদেরকে কোনো ডিরেকশন দেয়নি। এইসব কারণেই দুর্বলতা থাকে। যদি কেউ এরকম মনে করেন যে না, পুলিশ একদম সব দিক থেকে ঠিকঠাক হবে, সব দিক থেকে সুন্দর ভোট হবে, ওই রকম করে এক্সপেকটেশনের কোনো বিষয় নাই। একটা ভোট হবে যেটা গ্রহণ করবার মতো, ওই জন্য আমরা গ্রহণযোগ্য বলছি। কোয়ালিটি বলছি, কোয়ালিটি তো কোনো মানে আপনার ডেফিনেট ডিগ্রি নেই যে একদূর পর্যন্ত হলেই কোয়ালিটি, তারপরে কোয়ালিটি হবে না। তারপরে গ্রহণযোগ্য নির্বাচনটা যদি হয়, দেশ একটা বদলের জায়গায় যাবে, এটা মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের দল মনে করে, আমি মনে করি আমাদের জোটের যারা সঙ্গী আছেন, আমি গণতন্ত্র মঞ্চের কথা বলছি, আমরা নিজেরাও এইরকম একটা গুণগত পরিবর্তনের জন্য লড়াই করি। আমরা একদম তখনও বলেছি, এক দল বদলে আরেক দলকে বসাবার লড়াই আমাদের নয়।
আমরা আসলে দেশটা বদলাতে চাই, সমাজটা বদলাতে চাই, মানুষের অবস্থা বদলাতে চাই, এবং সেই বদলানোর যে লড়াইটা সেইটা আমরা এখনো করছি। আমি মনে করি যে যতদূর পর্যন্ত এগিয়েছে এইটা আটকে যাবে, এরকম ঘটনা আর হতে পারবে না। এরকম তো শুনলেন আপনারা, যতগুলো দল ছিল তার মধ্যে হয়তো একটা দলকে সিঙ্গল আউট করতে পারবেন, বা সাথে হয়তো আরো একটা দল আছে যারা এখনো আপত্তি করছে, ওজোর তুলছে। বাকি সবাই আমরা যেটা বলেছি সেই রকম করে এগ্রি করেছে। সেটার কারণ হলো কি, ধরেন বড় আপত্তি করবার ব্যাপার ছিল সম্ভবত বিএনপি, কিন্তু বিএনপি বলেছে গণভোটের কথা, এবং সেই গণভোট কিভাবে হতে পারে সেটা বলেছে। এরকম প্রশ্ন কিন্তু তোলা যেত, আমি তো বলছি যে আমি যা বলছি সেটা ক্ষমতা গেলে করবো, আপনি বিশ্বাস না করলে আবার কি। কিন্তু বিএনপি ওরকম বলেনি, বরঞ্চ বিএনপি বলেছে আমরা তো বলছি এইটা, তারপরে যদি বিশ্বাস হয় তাহলে বলেন কি হলে বিশ্বাস হবে, আমরা সেটা করতে পারি। এবং সেই আলোচনা করতে করতে এত দূর আসছি। এটাও একটা বিষয় দেখবে, তা হচ্ছে যে বিশ্বাসের যে বিরাট ব্যবধান ছিল সেই ব্যবধানটাও কিন্তু অনেকখানি ঘুচে গেছে। এরকম বলছি না যে পরস্পরের প্রতি খুব আস্থাশীল হয়েছি, খুবই বিশ্বাস স্থাপন করতে পেরেছি, সেরকম না। কিন্তু যেই ইস্যুতে নিজেদের মধ্যে বিশ্বাসের সংকট হয়েছিল সেই ইস্যুটার নিষ্পত্তি করে সামনের দিকে যাওয়ার মতো এখন আমাদের অবস্থা তৈরি হয়েছে। সবার এই কথা ভাবা দরকার, যে কথা বলেছেন। আসলে বিশেষ করে প্রফেসর আলিয়া যখন বললেন নির্বাচনটা যদি ঠিকমতো না হয় তাহলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম হবে, দ্যাট ইজ আ হিউজ কোয়েশ্চেন। বিকজ আমার দেশে ভোট নিয়ে বা কোনো কিছু যদি গোলযোগ হয় তাহলে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। গাজার ওপরে যেরকম আমেরিকা জোর করে অত্যাচার করছে, আক্রমণ চালাচ্ছে, এরকম কিন্তু নাই যে খুব নৈতিকতার ভিত্তিতে আপনাকে কেউ সমর্থন করতে এগিয়ে আসছে এখন। সেই কারণে আমাদের ওইটাকে গার্ড করতে হবে। সেইখানে আবার আপনাদের বুঝতে হবে, এইখানে ধরেন দুটো যদি যুদ্ধমান বা বিপদমান গ্রুপ থাকে, তাদের দুজনই বুঝবে যে এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় যখন আমাদের নিরাপত্তার প্রশ্ন তৈরি হবে, তখন উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হবে। আর একটু খোলাখুলি বলি, ভোট যদি না হয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, জামাত ইসলামও ক্ষতিগ্রস্ত হবে। আমি মাহমুদুর রহমান মান্না বলতে পারি আমার আর অত কি ক্ষতি হবে, আমার তো চট করে ক্ষমতায় যাওয়ার ব্যাপার নাই, আমি ওই ড্রিম করিও না। আমাদের যে মানে জোট গণতন্ত্র মঞ্চ, আমরা ইমিডিয়েটলি ওরকম জায়গায় চিন্তা করি না, কিন্তু এইটা চিন্তা করি আমরা যদি আমাদের মতো করে অর্গানাইজ করতে পারি যেইটা বোথ দ্য গ্রুপের উপরে প্রেশার দিতে পারে, দ্যাট ইউ হ্যাভ টু বিহেভ। রাজনীতি যাতে রাজনীতির মতো হয়, মাস্তানি পান্ডামি না হয়, তার জন্যে আমরা একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হতে পারি। উই গো ফর দ্যাট, ভেরি সিম্পল। যদি এরকম হয় তাহলে আমরা ওরকমই চিন্তা করছি, আমরা মানে এইখানে এইরকম কোনো চিন্তা করে করছি না। জানি না আমার কারো মনের মধ্যে থাকলে সেটা মনের মধ্যে আছে, বাইরে তো বলতে পারবে না যে কোনো রকমে এমপি টেমপি হয়ে একটা মন্ত্রী হয়ে যাব, এখন চান্স পাওয়া গেল। নো, এই পলিটিক্সের চর্চা এখানে করছি না আমরা। এই জন্যই আমরা প্রোগ্রাম বলছি, এই জন্য আগে প্রোগ্রাম বলেছি, এখনো প্রোগ্রাম বলছি, এবং এখনো এটাই বলছি। যেমন আটকে যখন যাচ্ছিল তখন আমাদের পক্ষ থেকেই, বিশেষ করে হাসরাত কাইম এখানে আছেন, দলটার নামও দিয়েছে বা রাষ্ট্র সংস্কার আন্দোলন, উনি তখন বললেন যে আমাদের এর মাঝে ওয়ার্ক করা সম্ভব। আমরা এটা বুঝলাম, এটা ঠিক, আমরা চেষ্টা করব, কোনো কৃতিত্ব নেওয়ার জন্য বলছি না, কিন্তু পরস্পরকে কাছাকাছি আনবার জন্যে, পরস্পরের মধ্যে বোঝাপড়াটা বাড়াবার জন্যে এবং একটা সমঝোতা তৈরি করবার জন্যে আমরা সেই কাজটা করেছি, সেই কাজটা করব, আরও করতে থাকবো। এই জন্যে আমাদের আজকের এই বিষয়টা এরকম করে আমরা এনেছি। যদিও আমি মনে করি এর পরে আরও বিস্তারিত বলা যেতে পারে, আসলে একটা কোয়ালিটি ইলেকশনের আরও বড় এক্সপ্লেনেশন হতে পারে, সেটা তারপরে দেওয়াও যাবে। একটা সবার কাছে গ্রহণযোগ্য বলতে একদম সবার কাছে তো হবে না, জিএম কাদের কাছে তো হবে না, এবং সে সম্পর্কে মঞ্জুর যেরকম করে বলেছে আমি সেরকমই মনে করি যে এই দুটো দলকে দিয়ে নির্বাচনে এই কলকাঠি নাড়ানো মানেই হচ্ছে ভেতরের সমস্যাটা বাড়িয়ে তোলা, মানুষের মধ্যে ক্রোধ জাগিয়ে দেওয়া, মানুষের মধ্যে অভিমান তৈরি করা। অতএব এটা না হওয়ার পক্ষে আমরা চাই না। আমরা মনে করি যে আওয়ামী লীগকে যারা বলেন ইনক্লুসিভ ইলেকশনের নাম করে নিয়ে আসবেন,
দে আর ভেরি রং। তারা দেশের মধ্যে ট্রাবল তৈরি করবেন। যারা মনে করছেন যে জাতীয় পার্টি, মানে মঞ্জু একটা কথা বলুন, আমি আবার তাকে রেফার করি, আজকে যদি ওই সরকার থাকতো, আমরা জেলে থাকতাম আর জাতীয় পার্টির লোকজন আমাদের উপরে হাবভাব দেখাতে থাকতো, খালি থিওরি বলতে থাকতো। তো তাদের জন্য আমি কেন দরদ দেখাতে যাব, তাদের জন্য কেন আমি কথা বলতে যাব? আর তার এগেনস্টে কেউ ডেমনস্ট্রেট করলে তার উপরে যদি হামলা করা হয়, সেটা তো ওই কারণে আমরা তীব্র নিন্দা করছি। আমরা আইন করে বা সরকারি আদেশে কোনো নিষিদ্ধ করা হবে কি না এটা বলছি না, কিন্তু আমরা তো সরকারি আদেশের বলেই তাদের কর্মতৎপরতা বন্ধ করেছি। ওইটা অপোজ করি আমরা, না করি না, ঠিকই আছে ওটা। তাছাড়া যদি করতে দিতেন, না দিলেই ঝটিকা মিছিল বার করে, গোপনে মিছিল বার করে, আর ওপেন যদি থাকতো তাহলে আর কি করতো কে জানে। এত বছরের দল যেরকম করে বিকশিত হয়েছে, তার যে এখনো আত্মমুখী শক্তিটা আছে, ভেতরের শক্তি, এগুলোকে আমাদের বিবেচনায় রাখতে হবে। শেষ কথা হচ্ছে, একটা সুন্দর ভবিষ্যতের দিকে আশার চোখ নিয়ে সারা জাতি তাকিয়ে আছে। আমরা জাতির ওই চোখ দিয়ে ভবিষ্যৎকে দেখতে চাচ্ছি, এই জন্য সম্ভাবনার কথা বলছি। সম্ভাবনাটা কি? আমরা সেই রকম একটা বাংলাদেশের সম্ভাবনা দেখছি, যে বাংলাদেশের জন্য অনেকগুলো বছর ধরে আমরা লড়াই করছি, জিতবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।